আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকের আমি যে বিষয় ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে জিও পেমেন্ট ব্যাংকের কাস্টমার কেয়ার নিয়ে ভিডিও বানাচ্ছি। এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি দেখিয়েছি যে কিভাবে জিও কাস্টমার কেয়ারে কথা বলতে হয় কিন্তু কথা বলা যায় না। বাস্তবটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। কিন্তু তাহলে আমাদের যদি জিও পেমেন্ট ব্যাংক অনেকেরই আমার ভিডিওর তলাতে আমি দেখেছি, কমেন্ট বক্সে দেখলাম প্রায় কমসে কম 12 থেকে 15 জন কমেন্ট করেছে, যে বলেছে যারা আমার অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে গেছে, আমার অ্যাকাউন্টে এই টাকা ছিল, আমার অ্যাকাউন্ট থেকে না বলে কয়ে টাকা পয়সা কেটে নেওয়া হয়েছে। ঠিক আছে, আমি তোমাদের সবার জন্য অনেক কষ্ট করে এই ভিডিওটা বানাচ্ছি, এবং এই ভিডিও থেকে তোমরা হান্ড্রেডে 100%, ঠিক আছে, 100% তোমরা সমস্যার সমাধান পাবে এবং তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু আনব্লক হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। প্রায় 100-এ 100, ঠিক আছে। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক। তো বন্ধুরা, আমি প্রথমেই কিছু কথা তোমাদেরকে আগে বলে রাখছি, তারপরে তোমাদেরকে আমি বোঝাচ্ছি। দেখো, জিও পেমেন্ট ব্যাংক এটা হচ্ছে একটা পেমেন্ট ব্যাংক, এটা কোনো পাবলিক সেক্টর নয়, এটা হচ্ছে প্রাইভেট সেক্টর, এটা হচ্ছে অনলাইনে। পাবলিক সেক্টর বলতে গেলে অফলাইনে জিও পেমেন্ট ব্যাংক অ্যাভেলেবেল আপাতত হয়নি, 99% এরিয়াতে হয়নি, ঠিক আছে। তো এবার বলে রাখি এখানে যে যদি কারোর সমস্যা হয়, ঠিক আছে, আমি তোমাদেরকে ভালো করে পেনে বোঝাই, নাহলে তোমরা বুঝতে পারবে না। তো বন্ধুরা, জিও পেমেন্ট ব্যাংক হচ্ছে এটা একটা প্রাইভেট সেক্টর ব্যাংক, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের আমি ব্যাপারটা বোঝাই যে দেখো, কাস্টমার কেয়ারে কথা বলতে গেলে এদের একটা কাস্টমার কেয়ার আছে এবং সেখানে একটা নাম্বার আছে, ঠিক আছে। সেই নাম্বারে আমাদেরকে কল করতে হয়, কল করলে আমরা বুঝতে পারি যে আমাদের সমস্যার কথা তাদেরকে বলি এবং তারা আমাদের সমস্যার কথা শুনে সেই মোতাবেক আমাদেরকে একটু হেল্প করে দেয়। তো এখানে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা তো প্রথমে কল করি, ঠিক আছে, আমরা যে জিওর যে নাম্বারটা আছে, ঠিক আছে, সেই নাম্বারে আমরা কল করি, কিন্তু এই কলটা ওঠানোর মতো কেউ নেই। মানে এখানে এটা একটা সিস্টেম করা রয়েছে যেখানে তোমার সমস্যার কথা মোতাবেক, তোমার যে সমস্যাটা হয়েছে সেই মোতাবেক তাদের একটা সিস্টেম চলে এবং তোমাকে বলবে 1 টেপো, 2 টেপো, 3 টেপো, সেটা তোমাদের টিপতে হয়। এবার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে জিও কাস্টমার কেয়ারে আমরা তো কল করি কিন্তু সমস্যার সমাধান পাই না, অনেকে 15 মিনিট 20 মিনিট ধরে কথা বলে, কিন্তু কিন্তু কল কানেক্ট হয় না। তো বন্ধুরা দেখো, এখানে তাহলে কিভাবে কথা বলতে হবে, তাহলে সেটা আমাদেরকে আগে বার করতে হবে। তাহলে আমরা নয় কথা বলবো, এটা হলো পরে, ঠিক আছে, কিন্তু এবার কথা হচ্ছে যে তাহলে আমাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে এই অ্যাকাউন্টগুলো কি কি কারণে ব্লক হলো, বা আমার অ্যাকাউন্ট থেকে কি কি কারণে টাকা কেটে নিল, ঠিক আছে, এটা আগে আমাদেরকে জানতে হবে। তারপরে তো আমরা বুঝতে পারবো যে আমাদের সমস্যাটা কোথায় বা কি কারণে আমাদের কাস্টমার কেয়ারে কলটা করতে হবে। এবার তোমাদেরকে আমি বলে রাখি, অ্যাকাউন্ট তো সবারই আছে, কিন্তু মানে সবার তো অ্যাকাউন্ট ব্লক হয় না, কারণ আমার নিজের দুটো অ্যাকাউন্ট আছে, এই দুটো অ্যাকাউন্টে এখানে কিন্তু ব্লক হয় না, ঠিক আছে, ব্লক হয়নি, আমিও কিন্তু অনেক ইউজ করেছি। এবার এখানে তোমাদেরকে আমি বলি, অ্যাকাউন্ট ব্লক হওয়া বা এটিএম কার্ড ব্লক হওয়ার কিছু কারণ বিধি রয়েছে, সেটা আগে বুঝতে হবে। দেখো, অনেক সময় অ্যাকাউন্টটাকে ব্লক করার জন্য কোম্পানি প্রথম এটিএম কার্ডটাকে ব্লক করে দেয়, দিয়ে তারপরে অ্যাকাউন্টটা অটোমেটিক কাজ করা বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা বুঝি যে ব্লক হয়ে গেছে। আগে আমাদেরকে বুঝতে হবে যে কি ব্লক হয়েছে, এটিএম কার্ড ব্লক হয়েছে নাকি অ্যাকাউন্ট ব্লক হয়েছে, ঠিক আছে, এটা 1 নম্বর পয়েন্ট গেল, ঠিক আছে। এবার যেটা মেন যে কথা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাকাউন্টটা তো ব্লক হয়ে গেল, তো অ্যাকাউন্টটা ব্লক হওয়ার কারণটা কি হলো, এবার তোমরা কারণগুলো শুনে নাও, ঠিক আছে। এগুলো কোনো কাস্টমারের কেয়ারের সাথে কেউ বলবে না, কারণ আমি ব্যাংকের লাইনে অনেক দিন ধরে আছি, এই জন্য আমার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা অনুযায়ী আমি তোমাদেরকে একটু বোঝাবার চেষ্টা করছি। তো এবার যে কথা হচ্ছে সেটা হচ্ছে, দেখো, একটা অমুক লোক তোমার অ্যাকাউন্টে ধরো 10,000 টাকা দিয়েছে। এবার তুমি 10,000 টাকাটা সঙ্গে সঙ্গে তোমার অ্যাকাউন্টে তোমাদের ঢুকে গেল 10,000 টাকাটা। এই 10,000 টাকা নিয়ে কারোর অ্যাকাউন্টে তুমি দিয়েছো 5,000, কারোর অ্যাকাউন্টে দিয়েছো তুমি 5,000। এবার প্রথম অ্যাকাউন্টে ট্রান্সফার করলে দ্বিতীয় অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যাবে কি, তখন তোমার অ্যাকাউন্টটা হয়ে গেল ব্লক। ব্লক। এবার ব্লকটা কি কারণে হলো সেটা এবার বুঝতে হবে। তাহলে তোমরা শুনে নাও, ধরো একটা 10,000 টাকা তোমার অ্যাকাউন্টে এক্ষুনি পাঠিয়েছে, এক্ষুনি পাঠিয়েছে, সঙ্গে সঙ্গে টাকাটা তুমি ওখান থেকে 5,000 টাকা একজনকে দিতে গেলে চলে গেল সে টাকাটা। এবার 5,000 টাকা তুমি আরেকজনকে দিতে যাচ্ছ,
সেই সময় তোমার দেখাচ্ছে যে তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে না, তোমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেল। ব্লক হওয়ার কারণটা কি হলো? কারণটা হলো এটাই, ব্যাংকের রুলস বা ব্যাংকের নিয়ম অনুযায়ী যদি কোনো টাকা তোমার ব্যাংকে হঠাৎ করে চলে আসে, সেই টাকা সঙ্গে সঙ্গে ট্রান্সফার কিন্তু করা যাবে না। মানে একটা ট্রান্সফার করা যেতে পারে, একটুখানি ট্রান্সফার করা যেতে পারে, এটা আপত্তি নেই, কিন্তু টাকাটা পুরোপুরি ট্রান্সফার করা যাবে না। কারণ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমার অভিজ্ঞতা থেকে বলছি বন্ধুরা, ম্যাক্সিমাম 3 দিন, ঠিক আছে, 3 দিন মানে হচ্ছে 72 ঘন্টা না যাওয়া পর্যন্ত পুরো টাকা ট্রান্সফার করা যাবে না ব্যাংকের নিয়ম অনুযায়ী। এটা ব্যাংক কোথায় উল্লেখ করেনি, এটা আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বলছি, ব্যাংক থেকে এরকমই হয়। কারণ আমার সাথে এরকম অনেক কিছু ঘটেছে বলেই তোমাদেরকে আমি বোঝাতে পারছি। তাহলে এখান থেকে কি বোঝা গেল, যে কোনো টাকা সঙ্গে সঙ্গে ব্যাংকে যদি আসে, মানে জিও পেমেন্ট ব্যাংকে ঢোকে, সেই টাকা সঙ্গে সঙ্গে উইথড্র করা উচিত না। যদি একটুখানি করেও থাকি, পুরোপুরি টাকাটা উইথড্র করা উচিত না, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা ব্লক হতে পারে। যেমনটা তোমাদের আমি এখানে আমার ছোট করে বোঝালাম, এরকম তোমাদের ইউটিউবে কেউ বোঝাবে না। তো দেখো, এটা তো একটা 1 নম্বর কারণ গেল। 2 নম্বর কারণ কি হলো দেখো, ধরো তুমি এখন জিও পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টটা খুলেছো যে শুধুমাত্র ক্যাশব্যাক নেওয়ার জন্য। ক্যাশব্যাক মানে অনলাইনে ট্রানজাকশন করবে, ওখান থেকে ক্যাশব্যাক পাবে, ক্যাশব্যাক নেওয়ার জন্য। এখন ক্যাশব্যাক নেওয়ার জন্য তুমি এখন ধরো মনে করো তোমার একটা অ্যাকাউন্ট রয়েছে, এই জিও পেমেন্ট ব্যাংক আছে, এবং তোমার মায়ের যে অ্যাকাউন্ট আছে, সেই মায়ের অ্যাকাউন্টে তুমি ক্যাশব্যাক নেওয়ার জন্য বারবার বারবার টাকা ট্রান্সফার করছো, ঠিক আছে, বারবার টাকা ট্রান্সফার করছো, ঠিক আছে, বারবার মানে ধরো প্রথমবারে 2 টাকা করলে, তারপরের বারে 100 টাকা করলে, তারপরের বারে 10 টাকা করলে, এই কারণে তোমার অ্যাকাউন্টটা ব্লক হতে পারে, ঠিক আছে। তাহলে কটা কারণ গেল, একটা এই, একটা দুই। মানে কোনো মানে সেম পার্সন, মানে ধরো তোমার অ্যাকাউন্টে টাকা অন্য কোনো অ্যাকাউন্টে গেল, কিন্তু সেই লোকটার অ্যাকাউন্টে তুমি বারবার পাঠাচ্ছ, ছোট অ্যামাউন্ট হোক বড় অ্যামাউন্ট হোক, তাহলে ব্লক হতে পারে। এটা গেল নাম্বার 2। এবং গেল নাম্বার 3। নাম্বার 3টা কি হবে, ঠিক আছে, নাম্বার 3 হচ্ছে যে ধরো তোমার অ্যাকাউন্টে টাকা রয়েছে জিও পেমেন্ট ব্যাংকে, তুমি এখন তোমার অ্যাকাউন্ট থেকে 10 টাকা করে বারবার সবার অ্যাকাউন্টে ট্রান্সফার করছো, ঠিক আছে। মানে ধরো 10 টাকা 10 টাকা 10 টাকা করে, মানে সেম সেম হচ্ছে অ্যামাউন্ট, ঠিক আছে, মানে হচ্ছে সেম অ্যামাউন্ট, ঠিক আছে, সেম অ্যামাউন্ট। এই সেম অ্যামাউন্ট ট্রানজাকশন যদি তুমি করতে থাকো বারংবার বারংবার সবার অ্যাকাউন্টে যদি দিতে থাকো, তাহলে তোমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। এটা 100% হবে, ঠিক আছে, এটা কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তাহলে এটা গেল 3 নম্বর। 4 নম্বর, তাহলে তুমি 4 নম্বর প্রবলেম যেটা হচ্ছে সেটা দেখো। ধরো কেউ একজন গেম খেলেছে, গেম খেলেছে মানে গেমের নাম আমি উল্লেখ করছি না, যেসব গেম আছে সেই সব গেম খেলেছে। গেম খেলা টাকা ধরো তুমি তোমার অ্যাকাউন্টে নিয়েছো, ঠিক আছে, ধরো তোমার অ্যাকাউন্টে কেউ না একটা পার্সন তোমাকে পাঠালো, সেই অ্যাকাউন্টে টাকা তোমাকে ব্লক হয়ে যেতে পারে, ঠিক আছে। আর মানে 5 নম্বর হচ্ছে বন্ধুরা, ধরো তুমি কোনো গেম খেলেছো, গেম খেলে সেই গেম খেলা টাকা, ঠিক আছে, তুমি সেই টাকা যদি তোমার অ্যাকাউন্টে রেখে দাও, ব্লক হয়ে যেতে পারে। এবং 6 নম্বর হচ্ছে বন্ধুরা, যদি কোনো ফ্রড করা টাকা, মানে ধরো তুমি কাউকে চিটিংবাজি করেছো বা কারোর সাথে তুমি ফ্রড করেছো, সেই ফ্রড অ্যামাউন্ট যদি তোমার অ্যাকাউন্টে তুমি রাখো, তাহলে বন্ধ হয়ে যেতে পারে। যদি সে ধরো তুমি এমন লোকের টাকা ফ্রড করেছো, সে এখন থানাতে গিয়ে বা কোনো সাইবার ক্রাইমে গিয়ে কমপ্লেন করেছে, তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা কিন্তু ব্লক হয়ে যেতে পারে। এটা কিন্তু তোমার ব্যাংকের দোষ নয়, এটা তোমার নিজের যে টাকা আছে এই টাকার কারণে ব্লক হয়ে যেতে পারে। এবং 7 নম্বর যেটা হচ্ছে বন্ধুরা, 7 নম্বর যেটা হচ্ছে, ধরো তোমার অ্যাকাউন্টে মানে ধরো তুমি আগে ছিল কি 10 টাকা করে তুমি সবাইকে পাঠিয়েছো বারবার, এই জন্য ট্রান্সফার মানে অ্যাকাউন্ট ব্লক হয়ে গেল। এবং যে তোমার 7 নম্বর যেটা হচ্ছে বন্ধুরা, 7 নম্বর হচ্ছে যদি তোমার অ্যাকাউন্টে অন্য কোনো পার্সন, ঠিক আছে, অন্য কোনো পার্সন মানে ধরো সেম লোক, সেম মানে ধরো অন্য কোনো সেম লোক, ধরো সেম লোক তোমার অ্যাকাউন্টে 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা করে হোক বা উল্টো পাল্টা অ্যামাউন্ট ধরো পাঠাচ্ছে, তাহলে তোমার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। এবং 8 নম্বর হচ্ছে বন্ধুরা, 8 নম্বর হচ্ছে যে দেখো, ধরো তুমি উম, তো 8 নম্বর বন্ধুরা যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে দেখো, একটা ব্যাংকের, ঠিক আছে, একটা ব্যাংকের লেনদেন মানে টাকা ট্রানজাকশন, ঠিক আছে, ট্রানজাকশনের কিছু লিমিট আছে, ঠিক আছে। যেমন হচ্ছে শুনে নাও, ধরো তোমার জিও পেমেন্ট ব্যাংক রয়েছে, তুমি জিও পেমেন্ট ব্যাংক থেকে প্রতি মাসে, জিও পেমেন্ট ব্যাংক না পৃথিবীর সমস্ত ব্যাংক থেকে প্রতি মাসে তুমি অনলি 100টা ট্রান্সফার করতে পারবে, 100টা ইউপিআই ট্রান্সফার করতে পারবে, ঠিক আছে, ইউপিআই। এবং তুমি আনলিমিটেড, ঠিক আছে, আনলিমিটেড টাকা নিতে পারবে, ঠিক আছে। এবার আনলিমিটেড টাকা নিতে পারবে, টাকার অ্যামাউন্ট বড় থাকলেও অসুবিধা নেই, কিন্তু যদি লেনদেন অতিরিক্ত হয়ে যায় একদিনে, ধরো 20টা 30টা করে পাঠাচ্ছে, বারবার টাকা ঢুকে যাচ্ছে, টাকা ঢুকে যাচ্ছে, তাহলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। এবং একদিনে যেহেতু 100টা ইউপিআই মানে এক মাসে 100টা ইউপিআই আছে,
তার মানে এরকম, ধরো তুমি আজকে 10টা ইউপিআই করলে, ঠিক আছে বন্ধুরা, আজকে ধরো তুমি 10টা ইউপিআই করলে, কালকে ধরো তুমি 8টা ইউপিআই করলে, তারপরের দিন 5টা ইউপিআই করলে, তোমার অ্যাকাউন্ট কিন্তু 100% ব্লক হবে। এটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, এটা লিখে দিচ্ছি। কারণ ব্যাংকের ইউপিআই হচ্ছে 100টা দেওয়া হয় প্রতি মাসে। যদি তুমি গড়ে 3টে করে ধরো, তাহলে তোমার মাসে হচ্ছে 90টা। তাই তুমি যদি একদিনে 4টে করে ইউপিআই করো, তাহলে তোমার অ্যাকাউন্ট ব্লক হচ্ছে না। তার মানে যদি তুমি ধরো একদিনে 10টা করলে, তারপরের বারে 4টে করলে, তারপরের বারে 3টে করলে, তারপরের বারে 1টা করলে, তাহলে তোমার অ্যাকাউন্ট কিন্তু ব্লক হবে না। এবার এই কটা কারণ আছে বন্ধুরা অ্যাকাউন্ট ব্লক হওয়ার, ঠিক আছে। এরকম ভাবে তোমাদেরকে ইউটিউবে আজ অব্দি কেউ বোঝায়নি, বোঝাবেও না। তো দেখো, এই কারণটা তো এখানে মিটে গেল যে অ্যাকাউন্ট কি কি কারণে ব্লক হয়, ঠিক আছে। এবার কথা হচ্ছে বন্ধুরা, অতিরিক্ত লেনদেন কিন্তু তোমরা করবে না। ধরো তোমার একটা জিও পেমেন্ট ব্যাংক, এটা হচ্ছে একটা পেমেন্ট ব্যাংক, এটা হচ্ছে কোনো প্রাইভেট পাবলিক সেক্টর ব্যাংক না। এখানে তুমি চাইলেও লাখ দুয়েক টাকাও রাখতে পারো না, ঠিক আছে। তার কারণ হচ্ছে এখানে টাকা, তোমার এত টাকা এখানে কি করে এলো? কারণ তুমি যখন ব্যাংকের বই করেছো, যে জিও পেমেন্ট ব্যাংকটা অ্যাপ্লাই করলে, সেই সময় তোমার স্যালারি তুমি বলছো যে 5 থেকে 10 লাখ টাকা ইনকাম, কিন্তু তোমার অ্যাকাউন্টে একবারে 5 লাখ 7 লাখ কি করে এলো? যদি কোনো হিউজ অ্যামাউন্ট, মানে হিউজ মানে বড় কোনো অ্যামাউন্ট যদি তোমার জিও পেমেন্ট ব্যাংকে চলে আসে, ঠিক আছে, বা বড় কোনো অ্যামাউন্টের লেনদেন ধরো তুমি করতে যাচ্ছ, সেই সময় তোমার কিন্তু অ্যাকাউন্ট ব্লক হতে পারে, ঠিক আছে। এই যে কটা কারণ আছে, 10টা মতো কারণ আছে, এই 10টা কারণে অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় জিও পেমেন্ট ব্যাংকের, ঠিক আছে। এবার গেল বন্ধুরা যে কাস্টমার কেয়ারে আমরা তাহলে কিভাবে কথা বলবো। এত তো আমি সবকিছু বোঝালাম, বা আমার সমস্যার কথা তো আমি বুঝতে পারলাম। তাহলে কাস্টমার কেয়ারে কথা বলতে গেলে যেটা করতে হবে, দেখো তোমাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিই। কাস্টমার কেয়ারে কথা বলতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, কল করে তো হলো না, ঠিক আছে, তবে আমরা কল করে কি করে কথা বলতে হয় সেটারও সমস্যা সমাধানটা আমরা কিন্তু করব। এই যে ব্যাংকিং অপশনে আমরা চলে আসলাম, এখান থেকে আসার পরে বন্ধুরা, ঠিক আছে, তবে আমরা তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিও সমস্যার এই তোমাদের নিজের সমস্যার সমাধান তো ইনশাল্লাহ হবে, কিন্তু আমার যে চ্যানেল আছে, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, সবাইকে শেয়ার করে রাখো। কারণ আমারও তো কিছু মানে মানে করার দরকার, যেহেতু আমি কিরকম কিছু করি না, শুধু তোমাদের জন্যই এত কিছু খাটছি। তো দেখো বন্ধুরা, এই ব্যাংকিং অপশনে আসার পরে নিচের দিকে যখন তোমরা চলে আসো, এখানে লেখা রয়েছে দেখো হেল্প অ্যান্ড সাপোর্ট, ঠিক আছে, হেল্প অ্যান্ড সাপোর্ট। এই হেল্প অ্যান্ড সাপোর্টে যখন তোমরা ক্লিক করছো, এখানে দেখতে পাচ্ছ জিও পেমেন্ট ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার, ঠিক আছে। তবে আমরা শুরু করি কাস্টমার কেয়ার নাম্বার দিয়ে, তারপরে তোমাদেরকে আমি সমস্ত সমস্যার সমাধান করবই, নিশ্চয়ই তোমাদের কাস্টমার কেয়ারের সাথে কথা হবে। তো এই যে কাস্টমার কেয়ার নাম্বার আছে, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কল করতে পারবো। তো এই আমরা কল করলাম, ঠিক আছে। তো আমরা এই কল করতে বসিয়ে দিলাম। তো বলছে হিন্দিতে কথা বলার জন্য 2 টিপতে বলছে, ঠিক আছে। তো এবার আমি বলি শোনো, এখানে কিন্তু আমরা যে জিও প্রতিনিধি আছে, মানে যারা লোক আছে, এদের সাথে কথা কিন্তু আমরা বলতে পারবো না। তার কারণ কি, এখানে কিন্তু সেই সিস্টেম দেয়া নেই। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আগে বলছে হিন্দিতে কথা বলার জন্য 2 টেপো, তো 2 টিপলাম। जियो पेमेंट्स बैंक में आपका स्वागत है। अपने बैंक अकाउंट, वॉलेट, डेबिट कार्ड, यूपीआई आईडी को ब्लॉक करने या अनाधिकृत या धोखाधड़ी वाले ट्रांजैक्शंस की रिपोर्ट कराने के लिए 1 दबाएं। जियो पेमेंट्स बैंक अकाउंट से संबंधित प्रश्नों के लिए 2 दबाएं। তো জিও পেমেন্ট ব্যাংকের যে সমস্ত প্রশ্ন আছে এর জন্য 2 টিপতে বললো, তো আমি 2 টিপি, ঠিক আছে। कृपया अपना एमपिन दर्ज करें। তো 2 টেপার পরে বলছে যে এমপিন দার্জ করো, মানে এমপিন মানে যে জিও পেমেন্ট ব্যাংকে ঢোকার সময় আমাদের যে পিন, 4টে পিন থাকে, এই পিনটা দিতে বলছে। এই প্রতিটা পিন সবার হচ্ছে প্রাইভেট, তো এই পিনটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো পিনটা দেওয়ার পরে বন্ধুরা আমি আঙুল দিয়ে রেখে দিয়েছি। তো পিনটা দিলাম, দেওয়ার পরে বন্ধুরা এখানে লাউডে দিতে হবে, তো আমি লাউডে দিলাম। अपने डेबिट कार्ड को अनब्लॉक करने के लिए 3 दबाएं। अपने बैंक अकाउंट का बैलेंस जानने के लिए या सर्विस रिक्वेस्ट की स्थिति जानने के लिए 4 दबाएं। रजिस्टर्ड ईमेल आईडी पर তো আমি তোমাদেরকে একটুখানি বোঝাই, এখানে যেটা বললো সেটা হচ্ছে যে তোমাদের ডেবিট কার্ড ব্লক মানে আনব্লক করার জন্য 2 টেপো, বা অ্যাকাউন্ট আনব্লক করার জন্য 3 টেপো। এরকম ভাবে তোমরা কিছু 1 2 3 টিপে তোমরা আনব্লক করতে পারবে। এটার যে চান্স আছে এটা হচ্ছে 60% চান্স, ঠিক আছে। তোমাদেরকে আমি বলে বুঝিয়ে দিই, এই যে তোমার এই যে উপায় আছে, এই উপায়ে তোমাদের 60% চান্স আছে অ্যাকাউন্টটাকে আনব্লক করার, এটা কলের মাধ্যমে। তো বন্ধুরা এর পরবর্তী যে সমাধান আছে সেটা হচ্ছে, এটাই হচ্ছে ফাইনাল, এটা কিন্তু কাজ হবে 100%, ঠিক আছে। সেটা হচ্ছে দেখো,
আমরা তো কলের মাধ্যমে 60% চান্স আছে অ্যাকাউন্টকে বা এটিএম কার্ডটাকে আমরা আনব্লক করার, ঠিক আছে। এবং তাহলে আমরা তাহলে করব কি, তাহলে এবার যেটা করব সেটা হচ্ছে বন্ধুরা, দেখো ইমেল আছে, ইমেলে আমাদেরকে মেল করতে হবে, অবশ্যই বন্ধুরা মেল করতে হবে, ঠিক আছে। এই মেল করার জন্য আমাদেরকে এটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এই মেল কি করে করতে হয় তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই মেল করতে হবে, মেল করার জন্য বন্ধুরা উপরের দিকে তোমাদের জিমেল আইডি আছে এবং এখানে হচ্ছে জিওর যে মেল আছে, এবার এখানে আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ হেল্প অ্যান্ড সাপোর্ট, এটুকু লেখা রয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে বন্ধুরা টাইটেল, ঠিক আছে। আর এখান থেকে আমাদের মেলটা করতে হবে। তাহলে মেল করব কিভাবে, তাহলে সম্পূর্ণ আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মেল করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, আমি তোমাদের এবার বলে রাখি, এই জিও পেমেন্ট ব্যাংকে যখন তোমরা মেল করবে, ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে যে মেল আইডিটা মানে দেখতে পাচ্ছি এই যে মেল আইডি আছে, এই মেল আইডিটা যেটা জিও পেমেন্ট ব্যাংকের সাথে লিংক করা আছে, এই মেল থেকেই কিন্তু তোমাদেরকে মেল করতে হবে, না হলে কিন্তু তোমরা রিপ্লাই পাবে না, ঠিক আছে। এবার তোমাদের আমি বলে রাখি যে তোমরা কি করবে, সমস্যার সমাধান কিভাবে পাবে, ঠিক আছে। তোমাদের যখন তোমরা টাকা ট্রান্সফার করতে যাচ্ছ সেই সময় নিশ্চয়ই ফেল হচ্ছে, সেই ফেলের স্ক্রিনশটটা কিন্তু তোমরা তুলে নেবে, ঠিক আছে। সেই স্ক্রিনশটটাকে কিন্তু এখানে এই অ্যাটাচ অপশনে ক্লিক করে, এই ফটো অপশনে ক্লিক করে সেই স্ক্রিনশটটাকে কিন্তু তোমরা অ্যাটাচ করে দেবে, ঠিক আছে বন্ধুরা। তো অ্যাটাচ করে দেবে, দেওয়ার পরে এখানে অ্যাড করে দেবে। তারপরে দেখো যেটা হচ্ছে এখানে আমাদের কিন্তু লিখতে হবে, যে কি লিখতে হবে, যে এখানে লিখতে হবে যে ধরো তোমার যে নাম আছে সেই নামটা তোমরা লিখবে, আমি তোমাদেরকে একটু বোঝার জন্য সাজিয়ে দিচ্ছি, একটু তোমরা একটু দেখে নাও, নজর দেখে নাও। লিখতে হবে হাই, হাই দিয়ে কমা দিলে লিখবে আই অ্যাম, ঠিক আছে। আমি আমার নাম দিচ্ছি, আই অ্যাম সাহিদ সর্দার, ঠিক আছে। আমি আমার নিজে করে লিখছি, ঠিক আছে, এটা তোমার নিজের করে নিজের নামটা বানিয়ে নেবে, ঠিক আছে। হাই আই অ্যাম সাহিদ সর্দার, এটা কিন্তু শুধুমাত্র অ্যাকাউন্ট আনব্লক করার জন্য, যাদের অ্যাকাউন্ট আনব্লক হয়ে গেছে বা ফেল হয়ে যাচ্ছে তাদের জন্য, ঠিক আছে। তোমরা মেলে এইটুকু লিখবে, ঠিক আছে। হাই আই এম সাহিদ সর্দার, ঠিক আছে। আই হ্যাভ আ আই হ্যাভ আই হ্যাভ এ জিও পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট, জিও পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। তার মানে হলো যে হাই, আমি হচ্ছে সাহিদ সর্দার, আমার একটা জিও পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে। তো এখানে উল্লেখ করতে হবে মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ, ঠিক আছে, মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ, ঠিক আছে, বলে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে উল্লেখ করতেই হবে অবশ্যই। জিও পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা কিভাবে দেখতে হয় আমি এর পরে দেখিয়ে দিচ্ছি, সবকিছু দেখিয়ে দিচ্ছি। তো মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ এত, দেওয়ার পরে বন্ধু তারপর তোমরা এখানে লিখবে, ঠিক আছে, মাই অ্যাকাউন্ট না, এখানে তখন তারপরে লিখতে হয় বন্ধুরা আই এম আনএবল টু ট্রানজাকশন, ঠিক আছে, আনএবল টু ট্রান্সফার মানি, ঠিক আছে, ফ্রম মাই অ্যাকাউন্ট, ঠিক আছে, মানে আমি আমার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে পারছি না, ঠিক আছে, ফ্রম মাই অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে লিখবে মাই অ্যাকাউন্ট ইজ ব্লক, ঠিক আছে, প্লিজ আনব্লক মাই অ্যাকাউন্ট, ঠিক আছে। শুধু এইটুকু লিখবে, ঠিক আছে। এইটুকু লিখে বন্ধুরা তোমরা এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই এখানে মেনশন করে দিতে হবে, ঠিক আছে। এবার এটা লিখবে, এবার তার নিচের দিকে লিখতে হবে, ঠিক আছে, মাই ফোন নাম্বার ইজ, ঠিক আছে, তোমার যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরটা এখানে মেনশন করে দেবে। তাহলে তোমাদের জিওর যে পেমেন্ট ব্যাংক আছে ওখান থেকে কিন্তু কল আসার চান্স আছে 99%, ঠিক আছে। যদি কল নাও আসে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে তোমরা লিখে দিচ্ছ, দিয়ে তোমরা তোমাদের সমস্যার কথাটা এখানে জানানো গেল, ঠিক আছে। লিখে তোমরা এই যে সাবমিট অপশন আছে এখানে, এই সাবমিট অপশনে তোমরা সাবমিট করে দেবে, ঠিক আছে। 48 ঘন্টা মানে দুদিনের মধ্যে তোমাদের মোবাইলে একটা মেল আসবে, সেখানে নিশ্চয়ই লেখা থাকবে যে তোমার অ্যাকাউন্টটাকে আনব্লক করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এইটা, ঠিক আছে, এটা লিখছো এখানে, ঠিক আছে। লেখার পরে এখানে লিখবে প্লিজ হেল্প মি অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে, এইটুকু লিখবে। লেখার পরে তোমরা মোটামুটি সাবমিট করে দিলে তোমাদের গ্যারান্টি দিচ্ছি আমি, পুরো 100% গ্যারান্টি দিচ্ছি তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু আনব্লক হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল জিও পেমেন্ট ব্যাংকের একটা ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবাইকে শেয়ার করো, কারণ এই জিও পেমেন্ট ব্যাংকের ভিডিওটা অনেকেরই উপকারে আসবে, কারণ জিও পেমেন্ট ব্যাংক অনেক অ্যাকাউন্টে মানে অনেক কাস্টমারের রয়েছে। তো বন্ধুরা আজকের জন্য টাটা।